দুনিয়াতে কোন সময়টা কিভাবে ব্যয় করলেন? শুধু আপনি ব্যয় করলেন, জান্নাতের পথে আপনি আমল করলে জান্নাতে চলে যাবেন। বান্দা যদি সন্তানকে সঠিক পথে না চালান, কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর আদালতে নালিশ দাঁড় করাবে। সন্তান আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমার পিতা আযান হইতো, মসজিদে চলে যাইতো নামাজ পড়ার জন্য। আমরা ঘরের মধ্যে থাকতাম, একই ঘরে থাকতাম, একই বাড়ির মধ্যে বসবাস করতাম, আমার বাবার টাকা দিয়ে আমি চলতাম। আল্লাহ গো, আমার বাবা নামাজ পড়তে চাইতো, কিন্তু আমাদেরকে নামাজ পড়ার জন্য বলতো না। আয় আল্লাহ, আমার বাবা কোনোদিন নামাজ শিখানোর জন্য চায় না, আমাদেরকে নামাজ শিখায় নাই। আয় আল্লাহ, আমাদেরকে কখনো কোরআন শিখায় নাই আমার বাবা মা। আল্লাহ গো, আজকে আমার বাবা আমার আমল নামাজ সুন্দর, কিন্তু আমাদের দায়িত্ব ছিল বাবা মার উপরে। আমার বাবা মা আমাদের দায়িত্ব পালন করে নাই, আমাদেরকে জাহান্নামে ঠেলে দিয়েছে। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমাদের পিতা মাতাকে জাহান্নামে দেবে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে ওই সন্তানটি পিতা মাতার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যেই বাবা মা তার সন্তানের ব্যাপারে গাফিল ছিল, যে বাবা মা তার সন্তানকে জান্নাতের পথ দেখায় নাই, নেকের পথ দেখায় নাই, হাইরে কিয়ামতের ময়দানে সেই বাবা মার বুকে পাড়া দিয়ে সন্তান জাহান্নামে যাবে। এর থেকে লাঞ্ছনা দেয় বস্তু আর কি হতে পারে বলে? অথচ আপনি পিতা মাতা, আপনি 10 মাস 10 দিন আপনি মা গর্ভ ধারণ করেছেন আপনার সন্তানকে, আপনার ঔরসে সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার টাকা পয়সায় সন্তানকে আপনি লালন পালন করলেন, কিন্তু সন্তানকে আল্লাহ চিনান নাই, সন্তানকে নবী চিনান নাই, সন্তানকে ইসলাম চিনান নাই, সন্তানকে শরীয়ত চিনান নাই, ইসলামের সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের ময়দানে ওই সন্তানটা আপনার জন্য যেদিন আল্লাহর আদালতে নালিশ করবে, বিচার দান করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে যার সাথে চলবা একটু হিসাব নিকাশ করে চলবা, কারণ কিয়ামতের ময়দানে এমন এক ময়দান, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। সেদিন পিতা মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একজন আরেকজনকে দেখলে পলায়ন করবে। সেদিন অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, সেদিন বান্দা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমি আমার হায়াতের জিন্দেগি কোন পথে ব্যয় করলাম। হায়রে 24 দিন 24 ঘন্টা আমার হায়াতের জিন্দেগি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলাম। জিন্দেগিতে এমন সময় চলে গেছে, এমন দিন অতিবাহিত হয়ে গেছে, যে জবান দিয়ে মালিকের নিয়ামত খাই, ওই জবান দিয়ে একটাবার মালিককে ডাক দিতে পারলাম না। আয় আল্লাহ, যে সুন্দর চেহারা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলো, আয় বান্দা একটাবারও কি চিন্তা হয় না ওই চেহারা দিয়ে তোর রবকে একটাবারও তুই সিজদা করো না? আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ তোর এত সুন্দর একটা চেহারা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা এত সুন্দর অবয়ব দিয়া, সূরত দিয়া, আকৃতি দিয়া মানুষকে সৃষ্টি করলাম। একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের সূরতের সাথে আরেকজনের মিল নাই। এত সুন্দর একটা গঠন দিয়ে, এত সুন্দর আকৃতি আর সূরত দিয়ে আমি আল্লাহ করে সৃষ্টি করলাম। গোলাম রে, এই চেহারা সূরত এত সুন্দর করে আমি আল্লাহ করে বানাইলাম একমাত্রই কারণ ওই চেহারা দিয়ে আমি রবকে একটা সিজদা দিবি। বলেন সুবহানাল্লাহ। আমি রবকে একটাবার সিজদা দিবি, এজন্য আমি আল্লাহ এত সুন্দর চেহারা দিলাম। কোন প্রাণীকে আমি আল্লাহ এত সুন্দর আকৃতি সূরত দেই নাই রে গোলাম। গোলাম রে, আমি আল্লাহর কথা একটাবারও ভিতর সরানো হয় না। এমন দিন চলে যায় আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দেওয়ার সুযোগ হয় না। এমন দিন চলে যায় আল্লাহর নামটা নেওয়ার একটা সুযোগ হয় না। অথচ আমি আর আপনি কত মুসলমান দাবি করি। আল্লাহ বলে, গোলাম রে, তোর সাথে আমি মহাব্বত পয়দা করার জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, কারণ নামাজের মাধ্যমে মুমিন বান্দার সাথে রবের সম্পর্ক
তৈরি হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু মি'রাজুল মুমিন, নামাজ হলো মি'রাজ, নামাজ হলো মুমিনদের মি'রাজ। নামাজের সাথে মুমিন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, তোর সাথে আমি আল্লাহর সম্পর্ক রাখার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দিলাম, কিন্তু বান্দা তুই প্রতিদিন নামাজে আসলি না। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইনি না। আমি আল্লাহ আযানের ব্যবস্থা করলাম যাতে করে মানুষ বুঝতে পারে যে আযানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, কিন্তু বান্দা তোর কানের মধ্যে আযান দেওয়ার পর তুই আমি রবের কথা স্মরণ করলি না। বান্দা তোর কানের মধ্যে আযান দেওয়ার পর একটাবারও মসজিদের মধ্যে আসলি না। তোর কানের মধ্যে আযান ঢুকার পর একটাবারও আমি রব বিছান করলি না। বললাম রে, আমি আল্লাহ যদি তোকে 1 সেকেন্ডের জন্য বাতাস আলো দেওয়া সবকিছু বন্ধ করে দিতাম, কি অবস্থা তোমার হইতো? দেখো না, কয়েকদিন আগে থাইল্যান্ডের মধ্যে এক ভূমিকম্প হয়েছে, সাথে সাথে সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা যদি এখন একটা ভূমিকম্প দিয়া দেয়, বলো না তোমাকে আমাকে রক্ষা করার কেউ আসেনি? তোমাকে আমাকে রক্ষা করার কেউ নাই, একমাত্র আছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মৃত্যুটা যদি আজকে হয়, এমন একটা সময় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় যেই দিনে আমি আল্লাহকে একটাবারও স্মরণ করি না, এমন একটা দিন যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় যেই দিনে একটাবার আল্লাহকে আমি আপনি সিজদা করি না, এমন একটা দিন যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় যেই দিনে আমার আপনার মহব্বত নবীর ছিল না, বরং ছিল বিভিন্ন কাফেরদের, এমন একটা সময় যদি আমার আপনার মহব্বত মৃত্যু হয়ে যায় যে সময়টা আমি আল্লাহ তাআলার কোরআনের কালাম একটাবারও পড়ি না, একটাবারও শুনি না, বান্দা কবরে যাওয়ার পর তোমার আমার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করো। আল্লাহ যদি বলে, গোলাম রে, সারাদিন গেল আমি আল্লাহ অপেক্ষা করেছিলাম কোনো নেক আমল করেছো কিনা, কিন্তু বান্দা তোমার নেক আমলের খাতা আমলনামায় তাকায় দেখলাম তুমি কোনো নেক আমল করো নাই, তুমি যা করেছো আমি আল্লাহর নাফরমানি করেছো। বলেন তো, আল্লাহর কাছে গুনাহ নিয়ে গেলে কোনো পার আছে না সোজা জাহান্নাম? সোজা জাহান্নামে আমি আপনি চলে যাব। অতএব বুঝা যায় নেক আমল ছাড়া পরকালে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক?